আশা করি সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা। আমরা তো সামাজিক জীব। সমাজে নানা বয়সী লোকের সাথে আমাদের বসবাস। এক একজনের পরিবেশ পরিস্থিতি এক এক রকম। এর মধ্যে আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, তাই না? আমাদের যারা বাবা মা আছেন, আমরা যারা বাবা মা, তারা যেমন সন্তান ছোট থাকতে তাদেরকে অনেক শাসন করি, আবার কেউ কেউ আছেন কোনো শাসনই করেন না, অনেক বেশি আদর করেন। দুটোর একটাই না আমার মতে ঠিক নয়। অতিরিক্ত কোনো কিছুই যে ঠিক নয় এটা আমরা সবাই জানি, কিন্তু মনে রাখি না, মানি না। সব কিছুর একটা কম্বিনেশন দরকার, সুসমন্বয় দরকার। বাচ্চারা যেন মনে না করে বাবা মার সামনে পড়লেই আমাকে বকাঝকা করবে, আবার এটাও যেন মনে না করে যত বড় দোষ ত্রুটি করি না কেন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিবে। যত বড় দোষ ত্রুটি করি না কেন সাপোর্ট দিবে, এটা যারা মনে করে, এই বিশ্বাসে যারা বড় হয়েছে, সাধারণত তারা হয়তো উচ্ছন্নেই যাবে, তাই না? কারণ ঘরে যদি কোনো শাসন না থাকে, বিচার না থাকে, সু এবং কু কোনটা ভালো কোনটা মন্দ এটা শেখানো না হয়, তাহলে ক্রমশ সে বড় হতে হতে আরও বড় ত্রুটিকারী হয়ে উঠবে, তাই না? আর ছোটবেলায় দোষের অঙ্কুরেই যদি বিনাশ ঘটানো যায়, তাহলে দোষগুলো আর মহীরূহ হওয়ার আশঙ্কা থাকে না। তাই নিজেদের সবচেয়ে বড় মূলধন হচ্ছে সন্তান। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমাদের সন্তান। সেই সন্তানদেরকে যেন আমরা সঠিক শিক্ষাদানে বড় করতে পারি। প্রতিটি পিতামাতা, প্রতিটি অভিভাবকেরই তো সেটা মনে রাখা দরকার। সন্তানদের দিক থেকে আবার পিতামাতার দিকে তাকালে কি হবে? অনেকেই খুব সম্মানের সাথে দেখে, আহা আমার বাবার বয়স হয়েছে বা মার এখন বয়স হয়েছে, ওনাদের একটু বিশ্রাম দরকার, কত পরিশ্রম করে আমাদেরকে বড় করেছেন, এরকম ভাবছে, যত্ন করছে। আবার কেউ কেউ ভাবছে কী ব্যাপার, তুমি এত ভুলে যাও কেন? হ্যাঁ, বয়স হয়েছে এগুলো মনে রাখতে পারো না, ছোটদের মতন ভুলে যাও। এসে সে যে সন্তান, সে যে বাবা মার সাথে এই টোনে কথা বলতে পারে না, এটা আবার অনেকের খেয়াল থাকে না। তাই তাদেরও চিন্তা করতে হয়, জীবন পথের আমি মাত্র কয়েকটা বছর পেরিয়েছি, আর ওনারা সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। ওনারা এখন অনেকটাই ক্লান্ত, বিপর্যস্ত। উনি আমাকে হাঁটতে শিখিয়েছেন, সুন্দর করে কথা বলতে শিখিয়েছেন। ওনার সাথে উঁচু স্বরে তো আমার কথা বলাটা ঠিক না। আর জীবনের এই পথে হাঁটতে হাঁটতে উনিও তো অনেকটা ক্লান্ত। একটা ছবি দেখেছিলাম বন্ধুরা, ছবিটার মধ্যে অনেকক্ষণ ধরে এক জোড়া মানুষের পায়ের ছাপ, মানে 4টা পায়ের পাতার ছাপ, কিন্তু একটা কঠিন জায়গায়, বালির উপরে ছাপগুলো, একটা কঠিন জায়গায় শুধু এক জোড়া পায়ের ছাপ। তো এটা বোঝানো হচ্ছিল, এটা সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে প্রভু তুমি আমার সাথে ছিলে, কিন্তু দেখো এই বাজে সময়টায় এক জোড়া পায়ের ছাপ, মানে তুমি কি তখন আমাকে ত্যাগ করেছিলে? তখন উত্তর আসলো, তখন তোমাকে আমি আমার কাঁধে তুলে পথটা পার হয়েছিলাম, যে কারণে তোমার পায়ের ছাপ বালিতে পড়তে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আমাদের পিতামাতারা, আমাদের বাবা মায়েরা, আব্বা আম্মারা আমাদেরকে, আমরা যখন ছোট ছিলাম, যখন চলতে পারছি না, ভুল করছি বারবার, তারা আমাদেরকে কাঁধে তুলে বিপদের সময়টা পার করে নিয়ে আসে। সৃষ্টিকর্তা জগৎ পিতা, তিনিও আমাদেরকে নানা বিপদ থেকে নানাভাবে উদ্ধার করেন। বোঝার মতন মন এবং চোখ যদি থাকে, তাইলে আমরা সেটা বুঝতে পারি, নাইলে বুঝি না। তোমরা কি আমার সাথে সহমত? ভিডিওটা সম্পর্কে কমেন্ট আশা করছি। আর যদি ভালো লাগে লাইক তো অবশ্যই দিবে, শেয়ারও করবে। কেমন বন্ধুরা, আমার সাথে থেকো। তোমরা যদি সাথে থাকো আমারও বলতে ভালো লাগে এবং
আত্মবিশ্বাস জাগে যে আমার যেটুকু অর্জন হয়েছে সেটুকু আমি কারোর সাথে শেয়ার করতে পারলাম, কারো একটু কাজে লাগলো। ভালো থেকো, অনেক ভালো থেকো সবাই।